Amtoli Media। একটা লোক তুমি জাহান্নামী নাম রাখো না, সবার নামগুলো কাইটে বলো, কাইটে বলো, কাইটে বলো। মালিক সবার নামগুলো জাহান্নাম থেকে কাইটে দাও, সবার নামগুলো তুমি জান্নাতের মধ্যে উঠে যাবে। ছোট ছোট বাচ্চাগুলো কান্দে, যেমন বিড়ালের ছানাগুলো কান্দে, বাচ্চারা কান্দে। যেমন ছাগলের বাচ্চাগুলো আল্লাহ ব্যবহার করে কান্দে, কত দাড়ি সাদা গাড়ি ব্যবহার করিয়া মালিকের ব্যবহারে কান্দে। পাওনা তুমি কি স্মরণ পাও না? বুড়া বুড়া মানুষগুলা কান্দে, তারা বলে জাহান্নামে যাইতে পারবে না। আল্লাহ আল্লাহ আল্লাহর বান্দারা মাওলারে ডাকার মতো মাওলারে ডাকবে। আশিকেরা মিল্লাত মযহাব খোদা, আশিকেরা মিল্লাত মযহাব জুদা। আশিকরা তো ধরা হয়ে গেছে, ফারিকুম ফি জান্নাতি ওয়া ফারিকুম ফি সাইর। এখানে তো দুইটা ভাগ হয়ে গেছে, যাদের চোখের মধ্যে পানি তারা তো জান্নাতের মানুষ। আর এত কান্নাকাটির পরে যার চোখের ভিতর পানি আসে নাই, বাবা তোমার নসিব মন্দ, তোমার বুঝি জাহান্নাম ছাড়া উপায় না। আমার বাজার কালো মানি কামতে কামতে কবরে গেছে, উজারি কারিশাম কামতে কামতে কবরে গেছে, ইসাক সাহেব রহমতে কামতে কামতে কবরে গেছে, মুকামিয়া কান্দুন নেওয়ালি কামতে কামতে কবরে গেছে। আল্লাহ বর্তমান রেজাউল করিম চরমনার কুতুবুল আলম কান্দে, ফজল করিম কান্দে, কেমনে থাকবো কবরে। এলো তরসরে ভাইরা বাবারা, সালতে বিনার ভাইরা বাবারা, আমার মাওলা কিন্তু একজন। আমার মাওলার কাছে চাইলেই মাওলায় খুশি হয়ে যায়। আমার মাওলারে ডাক দাও আল্লাহ, আর ওজরে ডাক দাও আল্লাহ। আল্লাহু কারীম, আল্লাহু কারীম। আমার মাওলা কত সুন্দর মাওলা, আমার মাওলা কত দয়ার মাওলা। বাবারে দুনিয়াতে সব জিনিসের ভিতর ভেজাল, ভেজাল মুক্ত হইল মাওলার কোরআন। সবাই ঠিক কয় নাই? দুনিয়াতে মাছের ভিতর ভেজাল, গাছের ভিতর ভেজাল, দুধের মধ্যে ভেজাল। কি আব্দুর রহমান জিজ্ঞাসা করি, আব্দুর রহমান দুধ বেচো, পানি টেনি দেও নেই? বলে হুজুর পানি কি? পানি কি দুধ আছে না? জি আব্দুর রহমান দুধ বেচো, পানি দেও নেই? বলে হুজুর কি? কত দুধ দাও? বলে হুজুর 1 লাগে 10 বার মিশাই, 1 কেজি। দাম যা দেয় দিঘা তো আমাকে ব্যবসা আছে, ব্যবসা। দুধের মধ্যে ভেজাল আছে না নাই? আমার শায়েখ মুর্শিদ কুতুবুল আলম চরমনায় জমিনে শুয়ে রয়েছে। আল্লাহর কুতুব বলতো বাবা পীর মুরিদির মধ্যে ভেজাল, ঠিক না? দোকানদারের ভিতর ভেজাল, দুনিয়া আলেম ওলামার ভিতর ভেজাল, ভক্তর ভিতর ভেজাল। বাবা সব জিনিসের ভিতর ভেজাল, ভেজাল মুক্ত হইল মাওলার কোরআন। হাজার রব্বি কালাম, এই কালাম মুক্ত আল্লাহ যারা, ভেজাল মুক্ত যারা পড়বে তাদের উপর আল্লাহ পাকের রহমত। আল্লাহ আল্লাহ আল্লাহ। দুনিয়াতে কালামের ভিতর সে কালামের সে সুন্দর জিনিস আর দুনিয়ায় নাই। জোরে বলো কথা ঠিক কিনা? আল্লাহু কারীম, আল্লাহু কারীম। আমার ভাইরা বাবারা, ভারতের একটা বই বিচার লাগছে, আল্লাহু আকবার, বলি করে একটা নাম, মেয়ে লোকের হিন্দু বলি নাম তো এখন বর্তমানে মুসলমানও রাখে, কথা কয় না, পুষ্প রাখে, রাখে কি রাখে না? বলি করি একটা মেয়ের নাম কলেজে পড়াশোনা করে, আর একটা মেয়ে কোরআন শরীফ আল্লাহ মুসলমান,
সেও আল্লাহ ওই কলেজে পড়ে, একাত্রে পড়াশোনা করে। মেয়েটা ছিল কোরআনের হাফেজা। ওই পলির সাথে বান্ধবী করতে করতে, ভালোবাসা করতে, আসা যাওয়ার পথে পথে ওই কোরআন শুনতে শুনতে পলি 13 ভরা কোরআনের হাফেজা হইয়া গেছে। 13 ভরা খালি শুনতে শুনতে। কি আমাদের মুজাহিদেরাও তো না, সূরা হাসরের 3 আয়াত সব মুজাহিদের মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? শুনতে শুনতে। আর কত মেয়ে লোকের আত্মাহিয়াত জানে না, দোয়া কোন জানে না, কথা কয় না, সূরা ইয়াসিন জানে না, সূরা রহমান জানে না, কিন্তু গালাগালি জানে। জানে কি জানে না? সারা দুনিয়ায় জীবনে কে কোন সময় কি করছে, বিয়ে হইতে বিবাহ হইতে আজকে 30-40 বছর পর্যন্ত কি হয়েছে সব মহিলার মুখস্থ। বলে বেটা তুই আমারে আনা হইতে জ্বালাইছ, এ বেটা তুই আমার আনা হইতে জ্বালাইছ, আমার কিন্তু সব মনে আছে। কি মহিলার 30-40 বছরের জ্বালার খবর মনে আছে, কিন্তু আত্মাহিয়াত তো রাখতে পারে না। দোয়া কোনো জানে না, সূরা ফাতিহা ভালো করিয়া পড়তে জানে না। এইরকম আছে না নাই? এই মহিলারা শুন বলি 13 পারা কোরআনে হাফেজা হইয়া একদিন রাত্রে আল্লাহর কাছে কয়, মালিক আমি যখন কোরআন শিক্ষাই ফেলাইছি, আমি আর হিন্দু থাকবো না, আমি মুসলমান হইয়া যাব। বাবার কেরাং থেকে 85,000 টাকা নিয়া ওলি মুসলমানের সেই বান্ধবীর বাড়ি চলিয়া গেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ যাবার পর ভারত তো বোঝে হিন্দুর কত প্রভাব। পরের দিন খুঁজতে খুঁজতে ওখানে চলিয়া গেল, পদিরে ধর মাঠ করিয়া নিয়ে করবা কি, আমি তো কোরআন মানছি, মুসলমান হয়ে গেছি, আমাকে আর তোমার নিয়ে কোনো লাভ নেই, আব্বু আমাকে ছাড়িয়ে দাও, আমি মুসলমান হয়ে গেছি। তারপর জোর করিয়া, আল্লাহু আকবার, জোর করিয়া নিয়ে আসছে। জোর করিয়ে নিয়ে আসা তারে এমন পিটান শুরু করছে, মাথায় আঘাত, গায়ে আঘাত দিতে দিতে হঠাৎ করিয়া চিল্লাইয়া তিনি মারা গেছে। মহিলার দুনিয়ায় নাই, যত পিটায় তত কান্দে, আমার বাবা আমাকে যতই মারো আমি কোরআন বলবো না। আমার সোয়ে মুসা খোদা বান্দা মেরা চেরা কর দে জুদা। মাওলার কোরআনের ভিতর বড় মজা। আল্লাহ 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 আল্লাহ। মারার পর তো জানে পড়তে হয়, আম গাছ জাম গাছের কাঁঠাল গাছের চলা দিয়া সাজাইয়া সাজাইয়া সুন্দরভাবে এখন পড়বে। আগুন দেয়, আগুন ধরে না। গীতা পড়ে আগুন ধরে না। ব্রাহ্মণ আল্লাহ আসছে, ঠাকুর এসেছে, ওর গীতা মহাভারত পড়ে, কিন্তু আগুন ধরে না। বাবায় আগুন দেয়, আগুন ধরে না। মায় আগুন দেয়, আগুন ধরে না। ভাই আগুন দেয়, আগুন ধরে না। তখন তার ঠাকুর ডাক দিয়া বলে, হে কৃষ্ণ রাধা, তোর মেয়ে মুসলমান হয়ে গেছে, কিন্তু আর তার আগুনে ধরবে না। মুসলমান দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে আর কান্দে আর বলে, মালিক, হে পুরাণের মালিক, যদি ফুরিয়ে যায় তবে তোমার কোরআনের দাম থাকবে না। মুসলমানের চোখের পানি মাওলা সহ্য করতে পারে না, ওদের একটা পশম পড়ে নাই। ঠাকুর ডাক দিয়া বলে, তোর মেয়ে মুসলমান, মুসলমানের কাছে দিয়ে দে। তখন মুসলমানদেরকে ডাকে বলে, নাও আমার মেয়ে পলিরে তোমরা নিয়ে যাও। তারা নিয়ে গোসল করাইয়া মশারি তলে সুন্দরভাবে শোয়াইয়া, গোসল করাইয়া আল্লাহ সাদা কাপড়ে প্যাকিং করিয়া জানাজা দিয়া মসজিদের পাশে দাফন করিয়া দেছে। রাত 2টার সময় দেখে আসমান থেকে আলো করিয়া গেছে, দেখে
মাওলার কোরআনে বাতি জ্বলিয়ে উঠছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কোরআনের মানুষ আমার ভাইরা বাবারাও চাইতে বন্যার ভাইরা বাবারা, আমার যুবক বাবারা তোর পায়ে হাত দিয়া বলছি রে যুবক, কতদিন আর দুনিয়ায় থাকবি? আজরাইল তোর পিছে হাঁটতে আসে, কোন সময় ধরিয়া বসে, কোন সময় জানি থাপা দিয়া বসে। বাবায় কানবেছে আল্লাহ ছেলের খাট ধরিয়া, এদেশে থাকা যাবে না। আল্লাহু আল্লাহ আল্লাহ। ভাই কোরআনের দাম আছে না না? দুনিয়াতে সব জিনিসের ভিতর ভেজাল, মাওলার কোরআনের ভিতর কোনো ভেজাল নাই। আর যারা মাওলার কোরআন মানবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতরও ভেজাল থাকবে না। জোরে বলো কথা ঠিক কিনা? কোরআন যারা মানবে, যে আব্দুল খালেক কারি সাহেবের কথা বলি, সোনার মানুষ কি দিয়ে হয়েছে কোরআন পড়িয়া। আজকে তার কথা না বললে আর পারলাম না। এত সোনার মানুষ, এই স্তরে প্রত্যেকটা মানুষের কলিজার টুকরা আমি জানি। আব্দুল খালেক কারি সাহেবের ভালোবাসে না এমন মানুষ এই স্তরে না। কথা ঠিক কিনা? বাবারে কোরআনের এত একবার জার্মানি পাল্লা খ্রিস্টান এবং মুসলমানের ভিতর তর্ক যুদ্ধ হইল। খ্রিস্টান বলে আমাদের বাইবেল সত্য, আর মুসলমান বলে আমাদের কোরআন সত্য। বলে এতে হবে না, কোরআন আমরা আগুন দেব আর বাইবেল আগুন দেব। যদি সত্য হয় সেটা করবে না, যেটা সত্য না সেটা পুড়িয়া যাবে। ঠিক দুইটা গর্ত করলো, এক গর্তের ভিতর বাইবেল আর এক গর্তের ভিতর কোরআন। যখন বাইবেলে আগুন দিয়েছে আগুনের সব পুড়িয়া ছাই হয়ে গেছে। যখন কোরআনে আগুন দিয়েছে কোরআন ওরা শুরু হয়ে গেছে। কোরআন পাখির মতো ওড়ে, ছাদে যাইয়া পড়ে, গাছে যাইয়া পড়ে, কোরআন পাখি হয়ে গেছে। বাবা সব বুঝদি, মাওলার কোরআন বুঝদি না। আজকে ইংরেজির পাগল হইলি, বাংলার পাগল হইলি, আল্লাহ কোরআনের পাগল হইলি না। আজকে ছেলে মিলিটারি আর্মি বানাবার পাগল হইলি, আজকে কোরআনের হাফেজ হওয়ার পাগল হইলি না। বাবা আমার কোরআনের হাফেজের বাবার মাথায় মাওলা নূরের টুপি পরাইয়া দেবে। যার একটা ছেলে কোরআনের হাফেজ হবে তাদের কবরে মাওলা আযাব দিবে না। সবাই মহব্বতে ডাক দেন আল্লাহ 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 আল্লাহ। ডাকে না, ডাকে না। আল্লাহ সারা ওই কবরে নাই বন্ধু, সবাই ডাকেন নাই। আল্লাহ সারা ওই কবরে নাই বন্ধু। কি মাওলারে ভালো লাগে? দেখো আল্লাহ 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 আল্লাহ। হয় না, হয় না, হয় না? আল্লাহ 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 চলে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাথরে পাথরে গস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
পাথরে পাথরে ঘষা দিলে আগুন জ্বলিয়া উঠে, কলপেটে ঘষা দিলে নূর জ্বলিয়া ওঠে। আকাশেতে লক্ষ তারা মিঠু মিঠু হাসে। মাওলারে ডাক দিলে দেখবা মাওলা তোমার পাশে আছে না নাই? আনা জানি সুম্মান জাকারানি, বান্দা যখন তুই আমার আল্লাহ কইয়া ডাক দাও, আমি আসমানে থাকি না জমিনে থাকি না, আমি মাওলা তোর সাথে মিলে যাই। আল্লাহ গন্ধ দর জমিনে আসে না, লেকে গঞ্জম দর কুলুবে মোমেনা। বাবা মোমেন কারা কারা হাত জাগাও, নারায়ে তাকবীর, হাতে নারা দাও, নারা দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ক্যামেরা ঠিক আছে? তোমরা জাহান্নামী না সব বেইজ্জতিমান হাত নামাও। আল্লাহর রহমতে কাজ হয়ে গেছে। আমার আল্লাহ কালে কেরাক দেখে রাখ, ফেরেশতারা দেখে রাখ। আজকে ব্যাপারী বাড়ির সামনে কোরআনের মাহফিলের ভিতর টিয়ে কালী হুজুরের সামনে নিয়া আমার বান্দারা হাত জাগাইছে। আমি বলে মালিক, এরা বলে মনে, আমি আল্লাহ ফেরেশতা তোরা সাক্ষী থাক, গাছ সাক্ষী থাক, পাহাড় সাক্ষী থাক, পাথর সাক্ষী থাক। আমার আল্লাহ কেন কসম করিয়া বললাম, আমি আমার বান্দাগুলোর সব মাফ করিয়া দিলাম। ইয়াসিন আল কুরআনিল হাকীম, জোরে বলেন আল্লাহু আকবার। আমার মাওলা মাফ করতে পারে কি পারে না? বাবা সন্তান যদি মার কাছে অন্যায় করে, মার কাছে অন্যায় করিয়া বানাইছে, 10 বছরও মার তাবাস নেয় না, কাপড় দেয় না, মার কোনো খোঁজ খবর নেয় না। হঠাৎ করে একদিন রাত্রে স্বপ্ন দেখে মা সন্তান পাগল হয়ে গেছে, আমি মায়ের স্বপ্ন দেখছি। সন্তান দেখছি রাত্রে, গভীর রাত্রে 2টার সময় আসছে, দরজায় ডাক দেয়, মা বাবা রেখা ওঠো না, আমার ছেলে আব্দুর রহমান আসছে। বাবাই বলে, তুই স্বপ্ন দেখছো তোর ছেলে 10 বছর তোরে ডাক দেয় না, আবার কেমনে তোর ছেলে এত রাত্রে আসলো? মায়ের ডাক দেওয়ার, আমি স্বপ্ন দেখি নাই, দরজা খোলো। দরজাটা খুলিয়া দেখে ছেলে দাঁড়ানো, ছেলেরা মার পাল খপ করিয়া ধরিয়া ডাকবে, মা গো। মা চোখের বাড়ি ছেড়ে দিয়ে সুমায়ের, আমার আব্বু তোরে কে ভুলাইয়া রাখছিল আমার থেকে, তুই আমার খোঁজ খবর নাও নাই, মা কইয়া ডাক দেও না। যা বাবা, তুই আর কান্দিস না, আমি তোরে মাফ করিয়া দিলাম। এগালে সুমা, গেলে সুমায়ের 4টা বোনের ভাইরা বাবারা, আমার নাচে আর আপন দুনিয়ায় কেউ নাই। আল্লাহ জোরে একটা লোককে বলাইয়া জোরে ডাকবে, মা ডাকে না, ডাকে না, কপাল পোড়া ডাকে না, এ বলে না, ডাকে জোরে ডাকবে, মা। ও বাবা, ও ছাত্র বাবা, লজিং খাও, বোর্ডিং এ খাও, খবর জানো না, মাই কিন্তু মাছ গোস্ত খায় না। এ দুনিয়া আল্লাহ মাওয়াবিন গাছ, মায়ের আদর দরিয়ার পানি, সাও দরিয়ার মাছ, বনে থাকে বন বাদুরি, সাও জলে তার মুখে। যেমনি মায়ের সাও সারে না, পড়লে হাজার দুঃখে। নিজে খাওন খায় না মায়ে, সায়রে খাওয়ায়, কবুতরে খায় না যাওন, বাচ্চারে খাওয়া। আরে আমার মা গো মা, ও
আজকে সারা দেশে ঘুরি ভাগো, তোমার ঘরে যাইয়া দেখি না। মা মা মা, বাবা চোখের পানি আসতে চায় না। মার জন্য কাঁদবি না তুই, কার জন্য কাঁদবি? সাগরে গেছে জাল বাইতে, মায় ঘুমায় না। বাবাই ঘুমায় নাই, সাগরে উত্তাল ঢেউর বাড়ি। যতটা ঢেউ বাড়ি আইছে মার কলজের মধ্যে ততটা বাড়ি খাইছে। এই মাঠের মধ্যে কান্নার আওয়াজ হবে, মা নাই বাবা নাই। তুমি একটু দয়ার নজর দিয়া দেখো, এতিমেরা কান্দে, তোমার কি মায়া লাগে না? আল্লাহু আল্লাহ। এ বাবারা, কার ভাগল হবি? জোরে রাখতে, মাওলার ভাগল। কার ভাগল? আশিকেরা মিল্লাত মযহাব খোদা, আশিকেরা মিল্লাত মযহাব জুদা। বাবা, মাঠের ভিতর অনেক লোক আল্লাহর ফজলে, যারা মাওলার আশিক, যারা মাওলার দেওয়ান, যারা মুমিনিন ওয়াল মুমিনিন ওয়াল মুসলিমিনা মুসলিমাত, যারা মুমিন মুত্তাকিন, তাদের চোখের ভিতর পানি এসে গেছে। যার চোখের ভিতর পানি আসছে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। বাবাদের মার মায়া কত শোনো। এই যে সিরিয়ার গেল কয়েক বছর আগে, আল্লাহ 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 আল্লাহ, পাথর গাড়া গেলাম হজ করার জন্য। তখন আমাদের এক মুজাহিদ কা, হুজুর কি হজ করবে না কিসের কি করবেন বুঝি না। আমার ঘরে ছিল আমরা 14 জন মানুষ, 13 জনই বন্যায় নিয়ে গেছে, একা শুধু বাইসে রয়েছি। আর দুনিয়ায় আর কেউ নাই, বিবি বাচ্চা সব চলিয়ে গেছে। তখন সে ঘটনা আমাদেরকে বাস্তব শুনাইছে। হুজুর, যখন পানি বাড়তে রইল, পানি বাড়তে আছে, ঘর আমাদের ফালাইয়া গেছে। 2টা ছেলে আমার গলা ধরছে, আর বিবির গলা ধরছে আমার ছোট মেয়েটা। আমরা আল্লাহ স্বামী স্ত্রী হাত ধরিয়ে বলছি, কেউ রে কেউ ছাড়বা না, মরিয়া গেলে একাত্রে মরিয়া যাব। আল্লাহ আল্লাহ আল্লাহ। হুজুর, পানি বাড়তে বাড়তে দেখি এখন পানি বাড়িয়া গেছে, এখন সাঁতার দেওয়ার পালা। যখন সাঁতার কাটতে আসি, হঠাৎ করে তুফানে এমন ভাবে চাপ মারছে, আমার হাতটা থেকে গনে আমার বিবির হাত সরিয়ে গেছে। তখন বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, আমারে ছাড়িয়ে দিস, আমার বাজান সন্তান 2টা ছাড়িয়ে না। আমার সন্তান 2টা ছাড়িও না, আমার সন্তান 2টা তোমার কাছে দিয়া গেলাম। কলে বিবি বাসা যায়, সন্তান মেয়েটা লইয়া যায়, চোখের সামনে দেখি আল্লাহ এমন ভাবে পানি বাড়ছে, সাঁতার কাটতে কাটতে দেখি নিজে মারা যাব। তখন চিন্তা করলাম, নিজে মারা যায় ছেলে বাঁচাইয়া লাভ কি? তখন বড় ছেলেটার হাত পাশে আমি কামড় মারলাম। কামড় দেওয়ার সাথে সাথে আমার বড় ছেলেরা গলা ছাড়িয়া দিয়েছে। ছাড়িয়া ডাক দেয়, আপু তুমি এত নিঠুর বাবা, তুমি আমাকে ছাড়িয়ে দিয়েছো, আমার ছোট ভাইকে ছাড়িও না। ও বাবারা, ভাই ভাই কত মহব্বত। বড় ভাই চলিয়া যায়, ছোট ভাই রে আব্বু ছাড়িও না। বলে, হুজুর আমি এত নিঠুর বাবা, এখন দেখি নিজে বাঁচবো না, যদি ছোট ছেলেরাও রাখিয়ে দিই। তখন ছোট ছেলেরা আমার গলাটা আরো জোর করিয়া ধরছে, আব্বু তুমি কি আমার ছাড়িয়ে দেওয়া?
বড় ভাইরে ছাড়িয়ে দিয়েছো, তুমি কি আমারে ছাড়বা? তখন হুজুর এত নিষ্ঠুর মানুষ, আমি নিজে ছোট বাচ্চারা হাত ধরিয়া কামড় মারলাম, সঙ্গে সঙ্গে আমার বাচ্চারা আমার গলা ছাড়িয়ে দিয়েছে। তুফানে বাড়ি দিয়া চলিয়া যা, আমি সাঁতার কাইটা গাছ ধরিয়া বাচ্চা রয়েছি। পরের দিন আল্লাহ বন্যা ঘর তোমার পরে তালাশে নামলাম। তালাশ করতে করতে যাইয়া দেখি দুই ভাই এক জায়গায় গলা ধরিয়া মরা। ভাই ছাড়িস না বাবা, এই মাঠের মধ্যে যারা ভাই আছো ভাই রে ভাই ছাড়িস না। ভাই শত্রু না, ভাই হইল সবচেয়ে বড় আপদ। বাড়ি গলা ধরি বলে হুজুর তালাশে নামলাম, দুই ভাই গলা ধরিয়া মরা দেয়। সামনে চলতে চলতে যাইয়া দেখি মা কিন্তু মরার বাচ্চা কোলে, মায় মরিয়া গেছে তবুও সন্তান মেয়ে ছাড়ে নাই। আমি বাবা ছাড়িয়া দিছি, মায় বাবার বাচ্চা ছাড়ে না। এই জন্য বাবার চেয়ে মার মায়া বেশি। এ বাবারা কার মা নাই বাবা নাই, হাজা গাল হাজা গাল হাজা গাল। কার মা নাই বাবা না, আমারও মা নাই বাবা না। আমিও তোমাদের মতো এতিম। এই নদী ফেরাই আইছি, যদি মা থাকতো জিগাইতি বাবা নদীটা কত বড়, কেমন চলে আসছে কেউ জিগাবে না। এ মাহারা সন্তান, বাবা হারা সন্তান। বাবা আল্লাহর কোরআন মান, আল্লাহর কোরআন মান, আল্লাহর কোরআন মানো। দুনিয়া তো বাদশা, আখেরা তো বাদশা। যদি চোখের বাড়ি ছাড়তে পারো, মা বাবার কলজা ঠান্ডা হয়ে যাবে। বাবার কবরকে মাওলা গোজার করিয়ে দেবে। আমার ভাইরা বাবারা, মাদ্রাসার মাহফিল আপনাদের কাছে আমার অনুরোধ। আল্লাহ চরের মানুষ আমি বলতে পারি না, চরের মানুষ আমার বড় মায়ার মানুষ, মহব্বতের মানুষ। এই যে উমর আছে, উমর সহ আল্লাহ উমরের মসজিদের ইমাম সাহেব, আল্লাহ এলাকায় যারা আছি সব সাহেব, আল্লাহ সবাইকে আমার নাম মনে নাই, কিন্তু সব মানুষগুলো আমার প্রিয় মানুষ। এদের দেখলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এরাই জান্নাতের মানুষ থাকবে। সোবাতে সালে তোরা সালে কুনাত, সোবাতে তালে তোরা তালে কুনাত। আমি মালিকের কাছে বললে গেলাম, মালিক লতার সর এই চালতে বুনিয়ার মানুষ কিয়ামতের ময়দানে যখন উঠবে, আমার বাজার কালো রানী ভরপুর করে মেরে সাথে লইয়া আমরা যেন একাত্রে জান্নাতে যাইতে পারি। আল্লাহ জান্নাতের দরজা খুলিয়া দাও, দরজা খোলো, কথা মাওলা রে। কি দরজা খোলাবো না? দরজা খোলো, কথা বলো মাওলা রে। গুনাহ নিয়ে আছি মোরা মাহফিলে। গুনাহ মাফ করে দাও, গুনাহ মাফ করে দাও, গুনাহ মাফ করে দাও, মাফ করে দাও। একটা লোক তুমি জাহান্নামী নাম রাখো না, সবার নামগুলো কাইটা বলো, কাইটা বলো, কাইটা বলো। মালিক সবার নামগুলো জাহান্নাম থেকে কাইটে দাও, সবার নামগুলো তুমি জান্নাতের মধ্যে উঠে যাবে। ছোট ছোট বাচ্চাগুলো কান্দে, যেমন বিড়ালের ছানাগুলো কান্দে, বাচ্চারা কান্দে।
যেমন ছাগলের বাচ্চাগুলা আল্লাহ ব্যবহার করে কান্দে, কত দাড়ি সাদা আল্লাহ গাড়ি ব্যবহার করিয়া মালিকের দরবারে কান্দে। মাওলা তুমি কি স্মরণ পাও না? বুড়া বুড়া মানুষগুলা কান্দে, এরা বলে জাহান্নামে যাইতে পারবে না। আল্লাহ 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 বান্দারা মাওলারে ডাকার মতো ডাক, মাওলারে ডাকবে। আশিকেরা মিল্লাত মযহাব খোদা, আশিকেরা মিল্লাত মযহাব জুদা। আশিকরা তো ধরা হয়ে গেছে, ফারিকুম ফি জান্নাতি ওয়া ফারিকুম ফি সাইর। এখানে তো দুইটা ভাগ হয়ে গেছে, যাদের চোখের মধ্যে পানি তারা তো জান্নাতের মানুষ। আর এত কান্নাকাটির পরে যার চোখের ভিতর পানি আসে না, বাবা তোমার নসিব মন্দ, তোমার নজি জাহান্নাম ছাড়া উপায় না। আমার বাজার কালো মানি কামতে কামতে কবরে গেছে, উজারি কারিশাম কামতে কামতে কবরে গেছে, ইসাক সাহেব রহমতে কামতে কামতে কবরে গেছে, মুকামিয়া কান্দুন নেওয়ালি কামতে কামতে কবরে গেছে। আল্লাহ বর্তমান রেজাউল করিম চরমনার কুতুবুল আলম কান্দে, ফয়জুল করিম কান্দে, কেমনে থাকবো কবরে। আল্লাহ 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 আল্লাহ। কবর থেকে বাঁচতে চাও, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচতে চাও, কারা কারা হাত লাগাও। আল্লাহ তুমি কবুল করো, যেরকম আল্লাহ আমিন।